হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে। ফার্স্ট ফেজ ইন্টারভিউ নোটিফিকেশন অলরেডি প্রকাশ হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছো। আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই জন্যই হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাইমারির ইন্টারভিউতে কোন কোন ডকুমেন্টস দেখা হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট চেক করা হবে প্রাইমারি ইন্টারভিউ দিনে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট কী কী লাগবে সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এই ডকুমেন্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত ডকুমেন্টগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় চেক করা হবে। এবং এই যে ডকুমেন্টের লিস্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা নোটিশ প্রকাশ হয়েছিল, যে নোটিশেতে এই সমস্ত ডকুমেন্টসের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের লাগতে চলেছে প্রাইমারি ইন্টারভিউয়ের দিনে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তা কোন কোন ডকুমেন্ট লাগবে, তো চলো আমি সেটা তোমাদের পরপর আলোচনা করে দিচ্ছি। তার ডকুমেন্ট কী কী লাগবে সেই বিষয়ে একটা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা নোটিশ প্রকাশ হয়েছিল, যেখানেতে বলা হচ্ছে, দেখো, অল সাচ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্ট লিস্টেড বিলো। অর্থাৎ এই যে ডকুমেন্টগুলোর কথা বলা হচ্ছে, এই সমস্ত ডকুমেন্টগুলোর তাদের অরিজিনাল এবং এক কপি করে ফটোকপি অর্থাৎ জেরক্স কপি, সেই জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে ইন্টারভিউয়ের দিনে কিন্তু নিয়ে যেতে হচ্ছে। তা কী কী ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে বলা হয়েছে সেটা আমরা দেখব। প্রথমে বলেছে, কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে ইন্টারভিউ কল লেটারটা তোমরা ডাউনলোড করছো, সেই কল লেটারটা তোমাদেরকে একটা প্রিন্ট কপি নিয়ে যেতে হবে। 2 নম্বর বলেছে, ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন অর টেট এলিজিবিলিটি সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের টেট পাস করার পরে তোমরা যে টেট পাস সার্টিফিকেটটা ডাউনলোড করেছিলে, সেই টেট পাস সার্টিফিকেটটার একটা কিন্তু ডাউনলোডেড কপি অর্থাৎ ডাউনলোড করে তার প্রিন্ট কপি তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। ওকে, এরপর দেখো 3 নম্বরে যেটা বলছে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অর সার্টিফিকেট দেয়ার অফ অ্যাজ প্রুফ অফ এজ। অর্থাৎ তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। ওকে, 4 নম্বরে যেটা বলছে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই দ্য বোর্ড অর কাউন্সিল। অর্থাৎ বলা হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট যেটা সার্টিফিকেট এবং মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ যেটা রেজাল্ট এবং মাধ্যমিকের সার্টিফিকেট, এই দুটোকেই তোমাদেরকে নিয়ে যেতে হবে। 5 নম্বরে বলছে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। 6 নম্বরে বলছে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড অর ডিএলএড স্পেশাল এডুকেশন অর 4 ইয়ার বিএলএড অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ বলছে তোমাদের যে ট্রেনিং ডিএলএড ট্রেনিং করেছিল, সেই ডিএলএড ট্রেনিংয়ের 2 বছরে যে দুটো মার্কশিট আছে এবং একটা সার্টিফিকেট আছে, এই ডকুমেন্টগুলোকে নিয়ে যেতে হবে। সেই সাথে যারা স্পেশাল এডুকেশনে ডিএড করেছো তাদের ক্ষেত্রেও ওই 2 বছরের মার্কশিট এবং একটা সার্টিফিকেট, এবং 4 বছরের যারা বিএলএড করেছে তাদের ক্ষেত্রেও ওই সেম অর্থাৎ ট্রেনিংয়ের ডকুমেন্টগুলো তোমাদেরকে সব নিয়ে যেতে হচ্ছে। 7 নম্বরে বলছে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন বিএ বিএসসি বিকম এক্সেট্রা ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ বলছে যে তোমরা কেউ যদি গ্র্যাজুয়েশন শো করে থাকো, হ্যাঁ, তো ইন্টারভিউ যখন ফর্ম ফিল আপ হয়েছিল, যদি কেউ তোমরা গ্র্যাজুয়েশন শো করে থাকো, তাহলে বিএ বা বিএসসি বা বিকম যেটা দিয়েছো সেই স্ট্রিমের তোমাদের যেই মার্কশিট এবং সার্টিফিকেট, যে 4 সেমিস্টার বা ইয়ারে যেভাবে পরীক্ষা হয়েছিল, সেই সেমিস্টার হলে 6টা সেমিস্টারের বা তার বেশি সেমিস্টার থাকলে সেই সেমিস্টারের রেজাল্ট এবং তোমাদের যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, সেই ডকুমেন্টগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। 8 নম্বরে বলছে, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি ক্যাটাগরির মধ্যে বিলং করো, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কাস্ট সার্টিফিকেটে তোমাদের সেই কাস্ট সার্টিফিকেটে নিয়ে যেতে হবে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি প্রত্যেকের ক্ষেত্রেই। 9 নম্বরে বলছে, পিএইচ সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হোয়ার অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি পিএইচ ক্যাটাগরির হয়ে থাকো, তাহলে তো পিএইচ ক্যাটাগরি হয়ে থাকে, তোমার পিএইচ সার্টিফিকেট রয়েছে, সেই পিএইচ সার্টিফিকেটটা তোমাদেরকে শো করতে হবে। 10 নম্বরে বলছে, ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে ফর দ্য কারেন্ট ইয়ার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। বলছে ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে সেই কারেন্ট ইয়ারের যে ইডাব্লিউএস সার্টিফিকেট, সেই ইডাব্লিউএস সার্টিফিকেটটা কারেন্ট ইয়ারেরটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। 11 নম্বরে বলছে, exempted category সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল। তোমরা যদি কারো এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকো, তোমাদের এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, সেই সার্টিফিকেটটা তোমাদেরকে শো করতে হবে, অর্থাৎ সেটাকে নিয়ে যেতে হবে।
12 নম্বরে বলছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট রয়েছে, সেই এক্স সার্ভিসম্যান সার্টিফিকেটটা তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। দেখো 13 নম্বরে বলছে ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এ প্যারা টিচার হোয়ার অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি প্যারা টিচার হয়ে থাকো, তাহলে তোমার প্যারা টিচার হয়ে থাকলে তোমার যে ফার্স্ট এনগেজমেন্ট লেটার, ফার্স্ট যে জয়নিং লেটারটা দেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, সেই কম্পিটেন্ট গভর্নমেন্টের তরফ থেকে যে এনগেজমেন্ট লেটারটা দেওয়া হয়েছিল, সেই এনগেজমেন্ট লেটারটা তোমাদেরকে শো করতে হচ্ছে, সেটাকে নিয়ে যেতে হবে। 14 নম্বরে বলছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ এ প্যারা টিচার ইস্যুড বাই দ্য ডিপিও or এসডিও ফর কাউন্টিং অফ সার্ভিসেস অ্যান্ড এজ রিল্যাক্সেশন হয় অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি প্যারা টিচার হয়ে থাকো, তোমার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ডিপিও বা এসডিও তরফ থেকে যেটা যেটা তোমাকে প্রোভাইড করা হবে, দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হচ্ছে ইন্টারভিউয়ের দিনে। ওকে, দেখো 15 নম্বরে বলছে অল রিলিভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস ইভ এনি। অর্থাৎ তোমার যদি এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট থেকে থাকে, তো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যতগুলো থাকবে, সেই সমস্ত এক্সট্রা কারিকুলামের সমস্ত ডকুমেন্টগুলি তোমাদেরকে শো করতে হবে। অর্থাৎ যটা থাকবে, তোমার 2টো থাকতে পারে, 3টে থাকতে পারে, 1টা থাকতে পারে, যার যটা থাকবে এক্সট্রা কারিকুলাম, সে তটা সার্টিফিকেট শো করবে। 16 নম্বরে বলছে তোমার আইডি প্রুফ লাগবে, একটা ভোটার কার্ড অথবা আধার কার্ড। ভোটার কার্ড বা আধার কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে। কারণ যদি আধার কার্ডের ছবিটি যদি অনেক পুরনো থাকে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সাথে সাথে তোমাদেরকে ভোটার কার্ডটাও নিয়ে যেতে হবে। অর্থাৎ 2টো ডকুমেন্টই নিয়ে যেতে হবে। দেখো 17 নম্বরে বলছে 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড, এবং একটা তোমাদের পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে, এবং যেটার এই তলাতে নিচের দিকে তোমাকে কিন্তু তোমার নামটা সিগনেচার করতে হবে। ওকে, অর্থাৎ তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো এই ডকুমেন্টগুলো, অর্থাৎ 17খানা ডকুমেন্ট এখানে বলে দেওয়া হয়েছে। এই 17খানা ডকুমেন্টের মধ্যে তোমার যটা থাকবে, সেই তটা ডকুমেন্টই তোমাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের দিনে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ইন্টারভিউয়ের আগে তোমাদেরকে শো করতে হবে। ওকে, সেই সাথে দেখো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা এখানে বলা হয়েছে, ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল ইন এনি রেসপেক্ট হি অর সি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেটকে তাকে অযোগ্য বলে তাকে যদি খুঁজে পাওয়া যায়, হ্যাঁ, তাকে কিন্তু ইন্টারভিউতে তাকে আর বসতে দেওয়া হবে না। অর্থাৎ প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডিভি হবে, তারপরে ইন্টারভিউ হবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি মনে হয় যে কোনো ক্যান্ডিডেট ইনএলিজিবল, অর্থাৎ অযোগ্য, তাহলে কিন্তু তাকে আর পরবর্তী স্টেপ, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু তাকে আর পাঠানো হবে না, এটাই বলা হয়েছে। এর মূল কারণ কী কারণ হতে পারে? যদি কারো ডকুমেন্ট ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে ডিভিতেই আটকে দেওয়া হবে। ওকে, সে সাথে দেখো বলছে দ্য কল লেটার ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোডেড ইউজিং দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 পোর্টাল। এই যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট পোর্টাল 2025 পোর্টাল রয়েছে, এখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ কল লেটারটা ডাউনলোড করতে পারবে। ওকে, তা কীভাবে তোমরা ডাউনলোড করবে? প্রাইমারি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে যাবে। যে ওয়েবসাইটটার নাম কি? সেটা হচ্ছে https://www.wbbpeonline.com দিয়ে ওখান থেকে ড্যাশবোর্ড অপশানটাতে যাবে। তাহলে কিন্তু তোমরা সহজেই তোমাদের ইন্টারভিউ কল লেটারটা ডাউনলোড করে নিতে পারবে। দেখতে পাচ্ছ নোটিশটা প্রকাশিত হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে 24 তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ নোটিশটা কিন্তু গতকালই প্রকাশিত হয়েছে। তো এই সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে অবশ্যই রেডি করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ যাওয়ার আগে। তা তোমরা বুঝতে পারলে যে এই ডকুমেন্টগুলো তোমাদের লাগতে চলেছে প্রাইমারি ইন্টারভিউয়ের দিনে। তা তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউয়ের গাইডেন্স দিয়ে থাকি এবং ডিএলএডের আপডেটও টাইম টু টাইম দিয়ে থাকি। তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলেতে অনেক ভিডিওস রয়েছে, যেগুলো কিন্তু প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই সমস্ত ভিডিওগুলো একবার করে তোমরা দেখে নিতে পারো, তোমাদের কিন্তু ইন্টারভিউটা অনেকটাই তোমাদের প্রিপারেশন আরও মজবুত হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।